আজকে আমাদের আলোচনা গণ্ড আদিবাসী সমাজের বিবাহ রীতিনীতি নিয়ে। গণ্ড সমাজে ছেলে মেয়েদের বিবাহযোগ্য হলেই তবেই বিবাহ দেওয়া হয়, কিন্তু এই সমাজে বাল্যবিবাহ প্রচলিত রয়েছে। একই গোত্রে গণ্ড আদিবাসীদের কখনো বিবাহ হয় না। গণ্ড সমাজে দেবর বরণ বিষয়টি লক্ষণীয়, অর্থাৎ বড় ভাইয়ের মৃত্যু হলে ছোট ভাই বড় ভাইয়ের বিধবা স্ত্রীকে বিয়ে করতে পারে, কিন্তু ছোট ভাইয়ের মৃত্যু হলে বড় ভাই ছোট ভাইয়ের বিধবা স্ত্রীকে বিবাহ করতে পারে না। গণ্ড সমাজে মূলত 4 ধরনের বিবাহ লক্ষ্য করা যায়। 1 নম্বর, বিয়া। এই বিবাহ কথাবার্তা চালিয়ে দেখাশোনা করে থাকে। সাধারণত কথাবার্তা চালিয়ে ছেলে মেয়েদের বিবাহ দেওয়া হয়। সেই বিবাহকে গণ্ড সমাজে শুধুই বিয়া বলে থাকে। এই বিবাহ পণ হিসাবে নগদ টাকা কন্যার বাবাকে দেওয়া হয়। বরকনের উভয় বাড়িতেই বিবাহ মণ্ডপ তৈরি হয়। নিমন্ত্রিত আত্মীয় স্বজন প্রতিবেশীরা উপস্থিত থেকে ছেলে মেয়েদের বিবাহ দেওয়া হয়। 2 নম্বর, সত্তাবত্তা বিয়া। এই বিবাহ মূলত কন্যার বিনিময় প্রথাকে ভিত্তি করে হয়ে থাকে। কোনো ছেলে কন্যাপণ দিতে রাজি থাকলেও স্ত্রী না পাওয়া যায়, তবে তাকে কন্যার বিনিময়ের উপর নির্ভর করতে হয়, অর্থাৎ তাকে নিজের কোনো বা অপর কোনো আত্মীয়াকে অন্য কোনো ছেলের হাতে সমর্পণ করে স্ত্রী সংগ্রহ করতে হয়। তবে এই আত্মীয়াকে যুবতীই হতে হবে এমন কোনো কথা নেই। ওহার জাওয়াই বিয়া। এই বিবাহে দেখা যায়, যদি ছেলে কন্যাপণ দিতে অক্ষম হয়, তবে সেই ছেলেকে ভাবী শ্বশুরের বাড়িতে গোলামি খেটে বা শ্রমদান করে তা পরিশোধ করতে হয়। আর যদি কোনো কারণে বিবাহ না হয়, তাহলে মেয়ের বাবাকে প্রচলিত পারিশ্রমিক হারে ছেলেকে তার শ্রমের মূল্য মেটাতে হয়। কন্যাপণ দেওয়ার ক্ষমতা না থাকলে তখনই এই ওহার জাওয়াই বিয়া হয়ে থাকে। চারনিংনি বিঘা। গণ্ডদের এই বিবাহ মূলত জবরদস্তি মেয়ে হরণ করে বিবাহ। মধ্যপ্রদেশে বস্তার জেলায় গণ্ডদের পূর্বে এইরূপ বিবাহ প্রচলিত ছিল। এই বিবাহকে দণ্ডবিধি আইন অনুসারে অপরাধ হিসাবে গণ্য করা হয়। বর্তমানে এই বিবাহ আর সেভাবে দেখা যায় না।